মুমিনিন ইকরাম, আমরা তো বৃহত্তম ঐক্যর কথা বলি, কিন্তু সর্বপ্রথম আমাদের মাযহাব, আমাদের মাকতাব এবং কি যারা আহলে বাইতে আতহারকে ভালোবাসে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ ঐক্য তৈরি করা একান্ত দায়িত্ব। আমাদের উচিত না একে অপরের বিরুদ্ধে কথা বলা। আজ আমাদের মাযহাব ও মাকতাব যারাই বিবেকবান তারা সকলেই জানে যে ইরানে ইনকালাবে ইসলামী প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের মাযহাবকে যেভাবে মানুষ চিনতে পেরেছে, এর আগে কিন্তু এইভাবে চিনত না। আমাদের অবস্থান ছিল, আমাদের অনেক বই ছিল, কিন্তু যখন এইভাবে এখন দেখতেছি বই পড়ার অভ্যাস নেই, তখনও কিন্তু একই ছিল। খুব আগ্রহ নিয়ে কিন্তু মানুষ একটা মাযহাবকে যে বুঝবে সে বিষয়টা কিন্তু ছিল না। ইসলামী ইনকালাব প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষের চোখ খুলে যায় যে ইসলামের কথা আমরা বলছি, যে ইসলামের রাজনৈতিক জীবনের কথা আমরা বলছি, যে ইসলামে শান্তি প্রতিষ্ঠিত করা যায়, সেই ইসলাম অন্য কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়নি, প্রতিষ্ঠিত হয়েছে ইরানে। আর তার পিছনে কারণ হচ্ছে আহলে বাইতের ভালোবাসা। সত্যিকার অর্থে যদি বিবেক দিয়ে আপনি বোঝার চেষ্টা করেন, আমাদের মধ্যে অনেক বয়স্ক ব্যক্তিরা আছে, বিপ্লবের আগে দোয়ায়ে কুমাইল, দোয়ায়ে তাওয়াসসুল, দোয়ায়ে জশনে কবির, দোয়ায়ে আহাদ, দোয়ায়ে ইমামে জামানের যে কালচার আমরা এখন দেখতে পাচ্ছি, এটা কি ছিল? ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার জন্য পুরো আশরা নির্ধারণ করে দেওয়া আইয়ামে ফাতমিয়ার নামে, এটা কি ছিল? নাকি 3 জামাতে সানি একটি মজলিস অনুষ্ঠিত হতো? কারবালার শোক যেভাবে আজকে মিডিয়াতে উঠে এসেছে, এটা কি বিপ্লবের আগে ছিল? আজ আমরা আমা পড়ে সমাজের কাছে গেলে মানুষ দেখার সাথে সাথে ইরানের ইনকলাবের সাথে আমাকে সম্পৃক্ত করে দেয়, যেহেতু তারা আয়াতুল্লাহ খোমেনিকে চিনতে পেরেছে। সেই পাগড়ি দেখেই কিন্তু আমাদেরকে সম্মান দেয় এবং ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করে। আজকে আমাদের আমামা দেখে তারা রাহবারে মুআজ্জম ইনকলাবের প্রতি শ্রদ্ধাশীল, তারা আমাদেরকে যখন দেখে তখন আমাদেরকে সম্মান দেয়। যে কোনো জায়গায় যাই এই দৃশ্য দেখতে পাই। আমি অনেকের সামনে এই কথা বলে আমি কিন্তু লজ্জিত হয়েছি যে আমাদের রাহবার, বলে না, আপনাদের না, আমাদের সকলের। তিনি মুসলিম উম্মাহ। আজকে 2-1 জন না, হাজার হাজার আলিমে দ্বীন রাহবারে মুআজ্জম ইনকলাবকে নিজের নেতা হিসাবে মূল্যায়ন করে। কত বড় সৌভাগ্যের বিষয় ছিল আমাদের মাযহাবের জন্য যে অন্য কোন মাযহাবে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মতন ব্যক্তিত্ব নেই, অন্য কোন মাযহাবে আয়াতুল্লাহ উজমা খোয়ির মতন কোন ব্যক্তিত্ব নেই, অন্য মাযহাবে আয়াতুল্লাহ বেহজাদ, আয়াতুল্লাহ উজমা সিস্তানি, রাহবারে মুআজ্জম ইনকলাবের মতন ব্যক্তিত্ব নেই। আমাদের মাযহাবে রয়েছে। অন্যরা সম্মান দিচ্ছে, কিন্তু খুবই পরিতাপের বিষয় ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এরকম
কয়েকটি দেশের মধ্যে আমাদেরই যুবকরা এই সকল ব্যক্তিত্বদেরকে প্রশ্নবিদ্ধ করছে, যেটা কোনো ক্রমে হওয়া উচিত না। সকলে ঐক্যবদ্ধ হয়ে ওনাদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। কিন্তু আজকে মারাজে এজামকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, হাতে গোনা কয়েকজন, নসিহত করা হচ্ছে। বর্তমান যুগের দিকে তাকাও, বর্তমান সমাজের দিকে তাকাও। আমাদের শত্রুর অভাব নেই, আমাদের অভ্যন্তরীণ আমাদের মধ্যে ঐক্য হতে হবে, আমাদের এক প্ল্যাটফর্মে থাকতে হবে, একজন আর একজনের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে। অনেকবার খুতবায় বলেছি, আলোচনায় বলেছি, বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে একটা পর একটা আক্রমণ সেই হাতে গোনা কয়েকজনের পক্ষ থেকে আমাদেরকে দেখতে হচ্ছে। আর সমাজ নীরব ভূমিকা পালন করছে। এটা বুঝতেছে না যে আজকে এই কয়েকজন বিভ্রান্তের শিকার হয়েছে, কালকে এর প্রভাব আমাদের যুবকদের উপর পড়বে, আমাদের উপর পড়বে। এটাকে থামানো দরকার। যদি কোনো প্রশ্ন থাকে, ইলমি আলোচনা নিজেদের মধ্যে করা দরকার। এর সাথে ফেসবুকের কি সম্পর্ক? এর সাথে ইউটিউবের কি সম্পর্ক? এবার আপনি বলবেন আপনার তো লাইভ যাচ্ছে, কি করব? সে সকল যুবকদের যদি তারা আসতো, যদি বলতো যে আমি আপনার সাথে কথা বলতে চাই, তাদের সাথে কথা বলতাম, কিন্তু তারা তো চায় না, তারা তো চায় না। কেউ আসে, বসে 2-4 মিনিট কথা বলে, যে একটা প্রশ্নের জবাব দেয়, উত্তর দিলে সে ছবিটাও ফেসবুকে চলে আসে, যেন মনে হয় যে আমি ওনার সাথে বাহাস করেছি। আরে কেউ যদি বাহাস করতে চায়, আমি তার সাথে বাহাস করতে রাজি না, তর্ক করতে রাজি না। ইলমি বিষয় কেউ যদি জানতে চায়, অনেকে আসে, পাশে বসে কথা বলে, ছবি নেয়, কিন্তু ছবি ফেসবুকে দেওয়ার আগে এতটুকু অধিকার তার জানা উচিত যে আমি এই ছবি দিচ্ছি, যার ছবি দিচ্ছি তার কাছ থেকে অনুমতি নিয়েছে কিনা। এই দেখায় মানুষকে যে আমি তো ওনার সাথে বসেছিলাম, ওনার সাথে বসে আমি বাহাস করেছিলাম, বাহ 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 বাহ, সাবাস সাবাস। এটা কতটা সমীচীন, কতটা শরীয়ত অনুমতি দিয়েছে। আমি বা আমার মতন কেউ তার কাছে এসে 2-4টা মশলা জিজ্ঞাসা করবে, তোর জবাব দেব। এটাকে এইভাবে যে আমি তো ওনার সাথে তর্ক করেছি, এরকম বহস হয়েছে, এতক্ষণ বহস হয়েছে, 45 মিনিট পর্যন্ত আমার তর্ক হয়েছে, এইরকম একটি মেসেজ। হয়তো বলবেন আমি ছবি দিয়ে এরকম মেসেজ তো দেইনি, কিন্তু আপনি ছবি দিলেনই কেন? যে এই ধরনের কথাবার্তা হলো। আমার সাথে তো অনেকে ছবি তুলে দিয়ে দেয়, সম্মানের খাতিরে দিয়ে দেয়, যদি আমি অত্যন্ত ছোট একজন মানুষ, নিজেকে তেমন কোনো ব্যক্তিত্ব মনে করি না, খুবই স্বল্প জ্ঞান নিয়ে আমি অবস্থান করি। কিছু লোক রয়েছে এই বিষয়গুলোকে ফেসবুকে দিয়ে এমন ভাবে প্রমাণ করতে চায় যে আমি অনেক বড় পণ্ডিত রয়েছি, যদিও ইসলামের যে মূল
জানে না, হাদিসের গভীরতায় ঢোকার সুযোগ হয়নি, কোরআনের আয়াত বুঝার তৌফিক আল্লাহ দেয়নি। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, তৌফিক তো তাকে দেবে যে চেষ্টা করবে। ফেসবুকে লেখা হচ্ছে যে সে নিজের পাগড়ি থেকে ফতোয়া বের করে তারপরে ইমাম হোসেনকে হত্যা করেছিল। তাই যারা ফতোয়া দেয় তারা মুকাসসির, তাদের উপরে লানত। কোথায় শেমর, কোথায় আমাদের মারাজে? লানত হোক তোমার চিন্তার উপরে, তুমি এতটুকু বুঝতে পারো নি? বনি উমাইয়ারা যারা জুলম করেছে এবং সেটাকে খাতা ইজতিহাদি আখ্যায়িত করেছে, তাদের উপরে, তাদের ফতোয়ার উপরে লানত হোক। কিন্তু এর কথা, এর মানে এটা না যে আমি ফতোয়া, লফজে ফতোয়াকে প্রশ্নবিদ্ধ করব। বনি উমাইয়ারা কোরআনকে লাঞ্ছিত করেছে, বনি উমাইয়ারা অপরাধী। নাউযুবিল্লাহ, কোরআন অপরাধী না। কেউ কোরআনকে লাঞ্ছিত করতে চাইলেও কোরআন লাঞ্ছিত হবে না। ফতোয়ার অপব্যবহার করলে যারা সঠিক ব্যবহার করবে তারা প্রশ্নবিদ্ধ হবে, এটা হতে পারে না। ফতোয়া ওয়ার্ডটা কোরআনে ব্যবহৃত হয়েছে। সূরা নিসার 127তম আয়াত, নারীদের সম্পর্কে তোমার কাছে তারা ফতোয়া চায়, অর্থাৎ শরীয়তের হুকুম জানতে চায়। তাদেরকে বলে দাও যে আল্লাহ ফতোয়া দেবে, অর্থাৎ সেই হুকুমকে আল্লাহ স্পষ্ট করে দেবে। তো ফতোয়ার ওয়ার্ডটা কোরআনে ব্যবহৃত হয়েছে, রাসূলের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, ইমামের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সরাসরি ফতোয়া ওয়ার্ডটা এখানে চলে আসছে। আমি লফজে ফতোয়াকে ঘৃণা দৃষ্টিতে দেখবো, যেটা কোরআনে বর্ণনা করা হচ্ছে। এখন এটা বলে যে শেমর ফতোয়া দিয়েছিল, তাই যিনি ফতোয়া দেন তিনি মুকাসসির, নাউযুবিল্লাহ মিন যালিক। কাকে আপনি মুকাসসির বলছেন? যে সকল আলিমরা আহলে বাইত আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বোচ্চ সম্মান দিয়ে, তাদের হাদিস দিয়ে, তাদের সিরাত দিয়ে ফতোয়া দিয়ে থাকে, তাদেরকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন। তাদেরকে আপনি প্রশ্নের সম্মুখীন করছেন। আমি যদি প্রশ্ন করি, গতবার একটি প্রশ্ন রেখেছিলাম, বাড়িদের দৃষ্টিতে কুতুবে আরবা হচ্ছে হুজ্জাত, কুতুবে আরবা সব হাদিসগুলা হচ্ছে সঠিক। গতবার ফুরুয়ে কাফির 8ম খণ্ড থেকে একটি রিওয়ায়াত, যে নাউযুবিল্লাহ ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াজিদের বায়াত করেছিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। ইয়াজিদ মদিনায় আসেইনি। যেহেতু ফুরুয়ে কাফিতে আসছে, ফুরুয়ে কাফি হচ্ছে হুজ্জাত, এই রিওয়ায়াতটাও হচ্ছে হুজ্জাত, সঠিক। এখন ব্যাখ্যা দেওয়া হচ্ছে, উনি তাকাইয়া করেছেন, জীবনের ভয়তে উনি নাউযুবিল্লাহ ইয়াজিদের বায়াত করেছেন। অর্থাৎ ইয়াজিদের বায়াত করে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে অপমানিত করা হলো এই কথা বলে, যে ইয়াজিদের বায়াত ইমামে জাইনুল আবদিন ইসলাম করেছেন। কাকে অপমানিত করা হলো? ইমামে জাইনুল আবদিন ইসলামকে। মুকাসসির হচ্ছে উসুলিরা, অপমান করছো তুমি, আর মুকাসসির হচ্ছে উসুলিরা। আমি আজকে আরেকটি হাদিস
এই ফুরু কাফি থেকে, ফুরে কাফি 6ষ্ঠ খণ্ড, কিতাবুত তালাক, হামিদ ইবনে জিয়াদ থেকে রিওয়ায়াতটা। আন আবি আব্দুল্লাহ ক্বালা ইন্না আলিয়ান ক্বালা হুয়া আলাল মিম্বার। আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিম্বারে ছিলেন। মিম্বারে গিয়ে তিনি বলছেন, লা তাযাওয়াজুল হাসানা ফাইন্নাহু রাজুলুন মিতলাক। হে লোক সকল, তোমরা তোমাদের নারীকে, হাসানকে দিও না। কেন? হাসান কাসরাতের সাথে তেলাক দেন, অনেক তেলাক দিয়ে থাকেন, তাই তোমরা তোমাদের কন্যাকে হাসানকে দিও না। নজবিল্লাহ পড়বেন না? এটা কি সম্ভব যে মওলানা মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব মিম্বারে এসে মানুষকে নিষেধ করবেন এবং বলবেন ইমামে হাসানকে নিজের কন্যা দিও না, কেন উনি কাসরাতের সাথে তেলাক দেয়? এখানে কি ইমামে হাসানকে সম্মান করা হলো না অসম্মান করা হলো? তো ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসম্মান করে তারপরে তোমরা হিরো, আর যারা সম্মান দেয় তারা মুকাসসির। আখবারীদের দৃষ্টিতে উসুলে কাফি, ফুরুয়ে কাফি অর্থাৎ কুতুবে আরবা হুজ্জাত, প্রত্যেকটা হাদিস হুজ্জাত। এই হাদিসকে তারা হুজ্জাত হিসাবে বললা, আমরা আমিরুল মুমিনিনের সন্তান, যদি রাখেন তাও ভালো, যদি তালাক দিয়ে দেন তাও ভালো, কিন্তু আমরা দেব। হযরত আলীকে কথাকে কাউন্টার করছে, আপনি নিষেধ করতেছেন কিন্তু আমি দেব। কি এই হাদিসের মধ্যে? হযরত আলীকে অপমানিত করা হচ্ছে, ইমামে হাসানকে অপমানিত করা হচ্ছে। এরপরে তোমরা হচ্ছে হিরো আর উলামায়ে উসুলি হচ্ছে মুকাসসির। কি জবাব আছে? উসুলিদের দৃষ্টিতে এই হাদিসগুলা হাদিসে যায়িফ, এই হাদিস গ্রহণযোগ্য না। খালি একটা বিষয় উসুলি আলিমরা ফতোয়া দিয়ে থাকে, আরে বা ফতোয়া মানে হুকুম, কোরআন ও হাদিস থেকে তারা হুকুম বের করে ফতোয়া দেয়। লাওয়ারিস ছেড়ে দেওয়া হবে ইসলামকে যদি মুজতাহিদ ফতোয়া না দেয়। কিভাবে আপনি আমল করবেন? আপনাকে তো জাহিলকে আলিমের কাছে রুজু করতে বলা হয়েছে। ফসলু আহলে যিকর ইন কুনতুম লা তা'লামুন। ইমাম রয়েছেন, ইমামের কাছ থেকে জিজ্ঞাসা করো। ইমাম নেই, যিনি সর্বোচ্চ জ্ঞান অর্জন করেছেন তার কাছ থেকে যাও, জ্ঞান শিক্ষা নাও। খুবই দুঃখ এবং পরিতাপের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বিহাক্কে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ এইসব বিষয়গুলো আমাদেরকে বুঝার তৌফিক দান